হ্যালো স্টুডেন্টস, স্নেহা বেস্ট এডুকেশন ক্লাসেস চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজ আমি তোমাদের পড়াবো কাদ্দুর কদ্দুর গল্পের ভেতরের প্রশ্ন উত্তর। আমরা কিন্তু আগের দিন সব প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি এবং কোনটা ইম্পর্টেন্ট, কোনটা আসতে পারে এবং কিভাবে প্রশ্ন উত্তর লিখলে আমরা ভালো নাম্বার পেতে পারি, সব নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে আগের ভিডিওগুলোতে। এবার আমরা আলোচনা করব এর ভেতরে কিছু শর্ট প্রশ্ন। এগুলো কিন্তু ভীষণভাবে তোমাদের পরীক্ষার সময় আসে। চলো দেখে নিই তাহলে। এই দেখো, চিংড়িরা দাঁড়া পাখা ল্যাজ নাড়া দিয়ে চলে। কী হবে? দাঁড়া। হিপোর শরীরে ওজন 2800 পাউন্ড। কী হবে? 2800। গভীর মরুভূমিতে গ্যাজেলি, অ্যান্টিলোপ, কৃষ্ণ হরিণ আছে। কী হবে? গ্যাজেলি। কচ্ছপের কাছে খরগোশের দৌড়ের বাজি গল্পে কচ্ছপ জিতেছিল, হেরেছিল, ফলাফল অমীমাংসিত ছিল। কী হবে? জিতেছিল। ইউয়েনসাং এসেছে সুদূর জাপান, চীন, আরব থেকে। কী হবে? চীন থেকে। তুমুল সমুদ্র পেরিয়ে ভারতবর্ষে এসেছে ইয়ংসাং, ভাস্কো ডা গামা, শ্রীগান দীপঙ্কর। কী হবে? ভাস্কো ডা গামা। আরও দেখো আছে, শামুকরা চলে তাদের একখানি ড্যাশ দিয়ে মাংস পুরু পা দিয়ে। ড্যাশ ঘন্টায় 45 মাইল বেগে দৌড়ায়। কী হবে? অ্যান্টিপোল হরিণ। মানুষের মনের ড্যাশ আলোর গতিসম্পন্ন ঘন্টায় 18,06,000 মাইল। কী হবে? গতিবেগ আলোর গতিসম্পন্ন ঘন্টায়। মনের দৌড়ে ড্যাশ চ্যাম্পিয়ন, মানুষ চ্যাম্পিয়ন। ড্যাশ পদব্রজে সারা ভারতবর্ষের দিকে দিকে গেছেন ভারতবর্ষকে আবিষ্কার করবেন বলে। কী হবে? শঙ্করাচার্য। থামা মানে ড্যাশ শেষ। কী হবে? জীবনের শেষ। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো, আরও আমি তোমাদের বলে দিচ্ছি আর একটা বই থেকে, সেগুলো ইম্পর্টেন্ট, এগুলো নয়। এ দেখো, এখানে আছে, কি আছে, গাছেদের না দৌড়ানোর কারণ কি? এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত, দেখতেই পাচ্ছ প্রশ্ন উত্তর। এগুলো ছোটো ছোটো গল্পের ভেতর থেকে আসে, এগুলো কিন্তু করে রাখবে অবশ্যই। এক জায়গায় স্থির থেকেই গাছ খাবার তৈরি করতে পারে। গাছেদের না দৌড়ানোর কারণ কি? এক জায়গায় স্থির থেকেই গাছ খাবার তৈরি করতে পারে, তাই সম্ভবত গাছেরা দৌড়ায় না। আর একটা দেখো প্রশ্ন, অ্যামিবা কিসের সাহায্যে এগিয়ে চলে? অ্যামিবার দেহ অর্থাৎ কোষের মধ্যকার প্রোটোপ্লাজমের সাহায্যে এগিয়ে চলে। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আসে। আরও দেখো আছে, কাদ্দর কদ্দর রচনাটি কে, লেখক কে? কাদ্দর কদ্দর রচনাটি লেখক হলেন শিবতোষ মুখোপাধ্যায়। আচ্ছা, খদ্দের কোন দিকে দৌড়ায়? খদ্দের দোকানের দিকে দৌড়ায়। আমাদের শরীরে সৈন্য সামন্ত কারা? শরীরের মধ্যে থাকা ভবগুড়ের সেল, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে তারাই শরীরের সৈন্য সামন্ত। এই দেখো, অনুবীক্ষণের তলাকার অদ্ভুত বিস্ময়ের জীব। অনুবীক্ষণ বলতে কী বোঝো? অনুবীক্ষণ হলো এক প্রকার যন্ত্র, খুব ছোট ছোট জীব বা খালি চোখে দেখা যায় না, তাদের অনুবীক্ষণের সাহায্যে দেখা যায়। সিলিয়া কাকে বলে? এককোষী জীব। প্যারামোসিয়ামের সেলের চারিদিকে ছোট ছোট চুলের মতো যে বহিরাংশ আছে তাকেই সিলিয়া বলে। অ্যামিবার দেহের বৈশিষ্ট্য কী? অ্যামিবার দেহের বৈশিষ্ট্য হলো যে তাদের শরীরে একটি সেল ছাড়া আর কিছুই নেই। আচ্ছা, এই যে প্রশ্ন উত্তরগুলো এইভাবেই তোমরা কিন্তু লিখবে, কিন্তু স্টার্টিংটা করবে কিভাবে বলেই দিয়েছি। শিবতোষ মুখোপাধ্যায়ের কাদ্দর কদ্দর প্রবন্ধ থেকে, গল্পটি থেকে জানা যায়, প্রবন্ধের গল্প থেকে জানা যায় অ্যামিবার দেহের বৈশিষ্ট্য হলো এরকমভাবে লিখবে। শিবতোষ মুখোপাধ্যায়ের কাদ্দর কদ্দর গল্প থেকে জানা যায়। এইভাবে তোমরা স্টার্টিংটা করবে, তাহলে লিখলে নাম্বারটা বেশি পাবে। দেখো, আরও কিছু শর্ট প্রশ্ন আছে, তোমাদের বলে দিই আমি। এই ফিট এক নাগারে কত মাইল রাস্তা দৌড়াতে পারে? এই ফিট এক নাগারে 8 মাইল পথ উঠতে পারে। এই ফিট এক নাগারে কত মাইল রাস্তা উঠতে পারে? এই ফিট এক নাগারে 8 মাইল পথ উঠতে পারে। চিতাবাঘের গতিবেগ কত? চিতাবাঘের গতিবেগ ঘন্টায় 70 মাইল পর্যন্ত। গ্যাজিলিন নামক হরিণ কোথায় পাওয়া যায়? গ্যাজিলিন নামক হরিণ গভীর মরুভূমিতে পাওয়া যায়। ক্যাঙ্গারুর সঙ্গে কার চলনের মিল আছে? ওজনের সাপেক্ষে ক্যাঙ্গারুর সঙ্গে ইমু পাখির চলনের বেগের মিল আছে। তারপর দেখো আছে, এফিড ওড়ার সময় প্রতি সেকেন্ডে কতবার ডানা নাড়ে? কতবার হবে? 400 বার ডানা নাড়ে। গভীর মরুভূমিতে কী ধরনের হরিণ আছে? গভীর মরুভূমিতে গ্যাজিলি নামে এক ধরনের হরিণ আছে। অ্যান্টিলোপ হরিণ ঘন্টায় হচ্ছে কি কত মাইল বেগে দৌড়ায় ও তার ওজন কত? হরিণ হচ্ছে কি 45 মাইল বেগে দৌড়ায় এবং তার ওজন 110 পাউন্ড। হাতির ওজন কত? এটা ইম্পর্টেন্ট নয়, দেখে নাও হাতির ওজন কত এবং তার গতিবেগ কত? 7000 পাউন্ড, আর তার গতিবেগ হচ্ছে গিয়ে 25 মাইল। তারপরে দেখো আছে, ক্রমবিকাশের পথে মানুষ কি অর্জন করেছে? ক্রমবিকাশের পথে মানুষ মনকে চালানোর ক্ষমতা অর্জন করেছে। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও খুব আসে। মানুষ কিসে চ্যাম্পিয়ন? মানুষ দৌড়ে চ্যাম্পিয়ন। এই যাত্রা তোমরা থামাও। লেখক কাকে এ কথা বলেছে? লেখক
সদা চলমান পৃথিবীকে একথা বলেছে? এটাও একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দেখো, মনের দৌড়ে চ্যাম্পিয়ন কে? মনের দৌড়ে চ্যাম্পিয়ন মানুষ। চড়ুইবেদী শব্দের অর্থ কী? চড়ুইবেদী শব্দের অর্থ এগিয়ে চলো, এটাও কিন্তু আসে। সব কিছুকে চালাতে গিয়ে মানুষ আকাশটাকে কি করে তুলেছে? সব কিছুকে চালাতে গিয়ে মানুষ আকাশটাকে ঘোর দৌড়ের মাঠ করে তুলেছে, এটাও আসে, খুব ইম্পর্টেন্ট। তো আজকের মতন এখানেই আমি শেষ করছি ভিডিওটা। তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটায় একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের এটা একটু শেয়ার করে দিও তাদের সুবিধার্থে।